সারা সপ্তাহ কি বস পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে? ক্লায়েন্টদের দাবি দেওয়া শুনতে শুনতে কি মাথাটা একদম ভোঁ করছে? বাড়িতে ঝামেলা, বউ বলছে কোথাও তুমি বেড়াতে নিয়ে যাও না, সারাক্ষণ খালি কাজ কাজ। তাহলে একটা ডে ট্রিপের সন্ধান নিয়ে আজকে আপনাদের কাছে চলে এসেছি। আমি আপনাদের হোস্ট সাগনিক, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার। কলকাতা থেকে একদম কাছে 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ, এবং শুধু গাড়ি থাকলেই আসতে পারবেন তা নয়, তাছাড়াও আসার বিভিন্ন উপায় আছে। আজকে আমরা চলে এসেছি হচ্ছে ডায়মন্ড হারবারে। আপনাদেরকে পুরো ডায়মন্ড হারবারটা ঘুরিয়ে দেখাবো, কিভাবে সারাটা দিন কাটাতে পারেন সেটা দেখাবো, কোথায় কোথায় খেতে পারেন সেটা দেখাবো। আর যদি বন্ধুরা মিলে দল বেঁধে আসেন তাহলে রাত্রিবেলা চাইলে কোথায় থাকতে পারেন, কিভাবে আনন্দ করতে পারেন, সেই সমস্ত হদিস দেব। তাই পুরো ভিডিওটা দেখুন। আপাতত আমি নদীর ধারে, আমিও নদীটাকে একটু এনজয় করি, আপনারা আমার সাথে নদীটা দেখুন। আপনারা অনেকেই ভাবতে পারেন যে একটা গোটা দিনের জন্য ডায়মন্ড হারবারে এসে কি করব। মানে সকাল 8টায় পৌঁছে গেলাম, বিকেল 6টা অবধি কী করব। আমি আপনাদেরকে বলবো সকাল 8টায় পৌঁছানোর প্ল্যানটা বাদ দিন, তার থেকে একটু অন্যভাবে ভাবুন। সকাল 8টা, সাড়ে 8টা, 9টায় বাড়ি থেকে বেরোন, বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোন, এখানে আসুন, টুকটাক কিছু খান, খেয়ে এই নদীর ধারটাকে এনজয় করুন। বর্ষাকালে যদি আসেন তাহলে সবচেয়ে ভালো হচ্ছে কখনো একটুখানি মেঘ পাবেন, কখনো রোদ্দুর পাবেন, মোটের ওপরে ভালো লাগবে। এখানে নদীর ধারে বসার সুন্দর সুন্দর জায়গা আছে, সামনে নদীর ভিউটা তো ফ্যান্টাস্টিক। তারপরে দুপুরবেলা ভালো কোথাও লাঞ্চ করুন, করে আবার একটুখানি দরকার হলে চারিদিকটা দেখুন, এনজয় করুন, নদীটা বাড়ির লোকের সাথে গল্প করুন। তারপরে বিকেল বিকেল বাড়ি ফিরে যান। একটা ডে ট্রিপ হিসেবে ডায়মন্ড হারবার কিন্তু ফ্যান্টাস্টিক। আবার বলছি, যদি দল বেঁধে আসেন তাহলে কিন্তু আপনি একটা রাতি থাকতেও পারেন। কোথায় কোথায় থাকতে পারেন সেই ডিটেল আসছে একটু বাদেই। ডায়মন্ড হারবারে এসে প্রথমেই কি করবেন? ডায়মন্ড হারবারে এসে প্রথমেই নদীর ধারে কোনো একটা জায়গা খুঁজে চুপচাপ বসে পড়বেন। আমি যেরকম এসে বসে পড়েছি। দেখুন, এই ওপর দিকে হচ্ছে রাস্তাটা। এর আগে যখন আপনারা দেখেছেন আমি ওই রাস্তার ওপরে ছিলাম। তারপরে এই দিক থেকে আস্তে 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 নেমে আমি এসে এই বোল্ডারগুলোর উপরে বসেছি। সমুদ্র না হলেও হাওয়া কিন্তু দুর্দান্ত, দুর্দান্ত, দারুণ লাগছে। সবচেয়ে বড় কথা, এইরকম একটু খালি খালি জায়গায় এলে আপনার যেটা ভালো হবে সেটা হচ্ছে মানুষের ক্যালোর ব্যালোরের মাঝখানে আপনি থাকবেন না, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে চুপচাপ সেখানে বসুন। তবে হ্যাঁ, বোল্ডার থেকে ওই জলে নামতে যাবেন না, সেটা কিন্তু আপনার এবং আপনার পরিবারের জন্য খুব রিস্কি। খুব ভালো লাগছে, বিশেষ করে কলকাতায় আজকাল এই ভিড় ভাট্টা, সারা দিন গাড়ি, হর্ন, কাজ, হাজার হাজার মানুষের ভিড়। তার থেকে এরকম যদি মন ঘুরিয়ে আসতে চায় কোথাও, জানেন, পৃথিবীর বিভিন্ন ধর্মে বা বিভিন্ন সভ্যতায় প্রকৃতিকে মায়ের দরজা দেওয়া হয়েছে, বা প্রকৃতিকে দেবতা রূপে পুজো করা হয় অনেক ক্ষেত্রে। আজকে এখানে এসে তার একটা প্রমাণ পেলাম। রোদ্দুর যখন উঠছে তখন তো একটু গরম গরম লাগছে, এখন বর্ষাকাল, বুঝতেই পারছেন। এই যে দেখুন পেছনে একটা এত বড় গাছ, কত মানুষ তার ছায়ায় বসে আছে। মা যেরকম নিজের সন্তানদের আগলে রাখে না, প্রকৃতিও কিন্তু আমাদেরকে আগলে রাখে। শুধু আমাদেরকে বুঝে নিতে হবে যে প্রকৃতিকে আমরা কি করে একটু আগলে রাখতে পারি। মানে মায়ের যত্ন তো সব সন্তানকেই নিতে হয়, যদি আমরা না নিই তাহলেই তো আমরা কুসন্তান হব, তাই না? নদীর পাড় তো কিছুটা ঘুরলাম, ঘুরে এখন একটু ওপরে উঠলাম। ওপরে উঠে দেখছি এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে। আমার আবার আইসক্রিম খেতে খুব ভালো লাগে, কিন্তু ভাবছি একটু পরে খাবো, একটু বিকেলের দিকে আইসক্রিমটা খাবো। মানে দুপুরে লাঞ্চটা জমিয়ে পড়ে বিকেলের দিকে আইসক্রিমটা খেলে একটা ডেজার্ট ডেজার্ট ব্যাপার হবে। এখন যাবো ভাবছি আপনাদেরকে নিয়ে একটুখানি, এখানে একটা মাছ বিক্রি হয় এই সময়, জানেন ডায়মন্ডে ইলিশ টিলিশ ওঠে, সেই মাছের দিকটাতে যাব। আর একটু হালকা একটা খিদে পেয়েছে, এখন সকাল 12টা মতন বাজে। এক্ষুনি লাঞ্চ তো করবো না, দেখি টুকটাক কিছু খাবার পাই কিনা। আর তার সাথে মাছ বাজারের একটু অন্তত দাম ফামগুলো জানি, যদি সাধ্যের মধ্যে হয় এই বাঙালির, তাহলে মাছ কিনেই বাড়ি ফিরবে।
তো আমরা আপাতত খাচ্ছি হচ্ছে একটুখানি পেটাই পাওয়াটা, একটা জায়গাতেই নিয়েছি, দেখুন একটা জায়গাতেই নিয়েছি ওই 150 মতন পেটাই পাওয়াটা নিয়ে 4 জনে মিলে ভাগ করে খাচ্ছি। তার কারণ হচ্ছে, একটা খুব বড় কারণ হচ্ছে যে এরপরে তো একটুখানি মাছ মাংস খেতে হবে, বেশি পেটাই পাওয়াটা খেয়ে নিলে খুব মুশকিল। তবে কলকাতার থেকে ডায়মন্ডে কিন্তু অনেক ভালো খেতে, না অনেক ভালো খেতে। মানে আমাদের ওখানে এই যে পেটাই পরোটার সাথে যেটা দেয় ওটা বেসিক্যালি হচ্ছে হলুদ জলের মধ্যে একটু আলু দিয়ে দেয়, এটা কিন্তু প্রপার ঘুগনি দিয়েছে। এই বাচ্চার হর্ন কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই, পেটাই পরোটাটা খাই। বর্ষাকালে বাঙালি আসবে কোলাঘাটে বা ধরুন ডায়মন্ড হারবারে, যেখানে ইলিশ ওঠে, আর সেখানে একটু মাছের বাজার যাবে না, এটা হতে পারে না। আমিও চলে এসেছি, এই দেখুন এইখানে হচ্ছে সব ইলিশ মাছ। এই মাছগুলো কিন্তু বেশ বড়, মানে 1 কিলোর ওপরে। এগুলো হচ্ছে এখানে 1200 টাকা কিলো বলছে। দরদাম করলে নামে তোমাদের দাম? দরদাম করলে মাছের দাম নামে। একটা মাছ একটু তুলে দেখাও না। এই দেখুন মাছটা কিন্তু বেশ বড় সাইজের, মানে 1 কিলোর ওপরে, ওই 1 কিলো 100-200 মাছ হবে এগুলো। 1200 টাকা ঠিকই আছে, তবে ওই দরদাম করে আমার মনে হয় 1000 হয় না, 1000 হয়ে যাবে তো, তাহলে 1000 টাকা হয়ে যাবে। একদম ডায়মন্ড হারবারে নদীর পাড়েই পাবেন। পরপর দেখুন এখানে মাছের দোকান, এবং পরপর মাছের দোকান রয়েছে। আর এদের কাছে রয়েছে হচ্ছে বাটা মাছ। বাটা মাছ, ভোলা মাছ আছে, একটু দেখাবে? মরু ভোলা, মধু ভোলা, একটা তুলে দেখাও না। এই দেখুন এটা হচ্ছে মধু ভোলা মাছ, এই হচ্ছে লাল ভোলা। এগুলো কত করে কিলো? এগুলো মাত্র 100 টাকা করে কিলো। বেশ ইন্টারেস্টিং, আমি মাছ এই খাইনি কখনো, কিন্তু ইন্টারেস্টিং। আপনারা এলে যারা মাছ খেতে ভালোবাসেন, যে বাঙালি, বেশিরভাগ বাঙালি ভালোবাসে, তারা এখানে এসে সারাদিন ঘুরে টুরে মাছ বাজার করে বাড়ি নিয়ে চলে যেতে পারেন। আচ্ছা, আপনারা লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন? যদি করেন, আর যদি মোটামুটি প্রথম দেখায় ডায়মন্ড হারবার আপনার বেশ কিছুটা পছন্দ হয়ে থাকে, তাহলে এবারে মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই যে ডায়মন্ড হারবার আসবো কি করে। ডায়মন্ড হারবার আসার কিন্তু বিস্তর উপায় রয়েছে। যেরকম ধরুন, আপনার যদি নিজের গাড়ি থাকে, তাহলে আপনি তো কলকাতার যে কোনো প্রান্ত থেকে জোকা হয়ে, আমতলা হয়ে, সরিষা হয়ে আপনি ডায়মন্ড হারবার চলে আসতে পারেন। আবার ধরুন যাদের গাড়ি নেই, তারা কি করে আসবেন? তারা ধর্মতলা বা বেহালা অঞ্চল থেকে বাস ধরে ডায়মন্ড হারবার পূর্ব বাস ছাড়ে ধর্মতলা থেকে, সেই বাস থেকে 1.5 থেকে 15 টাকায় কিন্তু ডায়মন্ড হারবার নামিয়ে দেবে। আর যারা শিয়ালদা বা ধরুন গড়িয়া এইসব অঞ্চল থেকে আসছেন, তাদেরও চিন্তা, ট্রেন আছে, লোকাল ট্রেন ধরুন, মাত্র 10 টাকা ভাড়া আপনাকে নামিয়ে দেবে ডায়মন্ড হারবারে। তারপরে টুকটাক এদিক ওদিক চাইলে একটা টোটো নিয়ে ঘুরে নেবেন, একটা দিন নিশ্চিন্তে কেটে যাবে। ওই যে একটা ব্যাপার কি জানো তো, সবসময় তো পকেটে অত টাকা থাকে না বড় বড় ট্রিপ করার। পকেট ফ্রেন্ডলি ট্রিপটা খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে সে একটা পকেট ফ্রেন্ডলি জায়গা, যেখানে আপনি মানে 40 টাকার ভাতের হোটেল থেকে শুরু করে 500 টাকার লবস্টার সব পাবেন। একটা জিনিস দেখে বেশ নস্টালজিক লাগলো, হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়লো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে পাশে এই যে মাঠটা দেখছেন অ্যালং স্টেডিয়াম, এটা কিন্তু ঠিক একদম নদীর মানে ঠিক উল্টো দিকে, এইদিকে নদী, এদিকে হচ্ছে স্টেডিয়াম। এই যে ডায়মন্ড হারবারে যে এমপি কাপ হয়, সেই এমপি কাপের খেলা এখানে হয়। আর তাছাড়া লোকাল কিছু টুকটাক খেলাধুলো হয়। কিন্তু যেটা মনে পড়ে গেল সেটা হচ্ছে, কোথায় হারিয়ে গেল বলুন তো আমাদের সকলের সেই ছোটবেলাগুলো। ওই শনি রোববার বিকেল 4টে বাজলেই পাড়াতে নিচ থেকে চিৎকার, বন্ধুদের ডাক, আয় খেলতে আয়, হাতে একটা ব্যাট নিয়ে কোনো মতে পায়ে একটা কিটো পরে নেমে পড়া। আমাদের ছোটবেলায় তো তখনও অত ওই ক্রক্স টক্স, অত দামি জুতোর কনসেপ্ট আসেনি। স্পোর্টস শু পরে খেলতে যাওয়া কি জিনিস জানতাম না। ফুটবল খেললে খালি পায়, আর ক্রিকেট খেললে কোনো মতে একটা কিটো ওই 150-200 টাকা দাম পরে আরামসে জীবন কেটে যেত। কোথায় গেল সেই সব বন্ধুরা? অর্ধেকের সাথে যোগাযোগ নেই। হয়তো আপনাদেরও সেরকমই অবস্থা। একটু জানাবেন কার কার পুরনো বন্ধুদের কথা মনে পড়ে, স্কুল লাইফের কথা মনে পড়ে, কার কার মনে হয় যে ছোটবেলাটাই বেশ ছিল। বড় হয়ে গেলাম,
জীবনটা বড় ছোট হয়ে গেল। আপনাদেরকে একটু আগে দেখিয়েছি মাছের বাজার। এইবারে যাচ্ছি হচ্ছে আমরা গাড়িটা নিয়ে মাছের আড়তের দিকে। এই আড়তে এক্সপেক্ট করছি যে মাছের দাম আরেকটু কম হবে, মাছের ভ্যারাইটি আরেকটু বেশি হবে, বাট যাই হবে সেটা তো আপনাদের সামনে তুলে ধরাটা আমার কর্তব্য, সেটা আমি করব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, অনেকে আমাকে বলে যে এই ভিডিওগুলো করার পেছনে আমার মেন পারপাস কি। আমার মেন পারপাস যদি আমি আপনাদেরকে বলি তাহলে সেটা হচ্ছে নিজের যে এই মেমোরিগুলোকে ভিডিও আকারে প্রিজার্ভ করে রাখা। তাই আমি আমার ভিডিওতে কোনো মিথ্যে কথা অকারণ বলি না। অকারণ সেই সানসানি কেস, দেখুন আমার সাথে কি হলো, দেখুন এ আমার হাত ধরে টানলো, দেখুন এ আমার পা ধরে টানলো, দেখুন কি করে আমি 10 টাকায় দীঘা পৌঁছে গেলাম, দেখুন কি করে আমি 15 টাকায় দার্জিলিং পৌঁছে গেলাম, এই জাতীয় আমি করি না। আমার প্রচুর নর্থ বেঙ্গলের সিরিজের ভিডিও আছে যেগুলো আমি নিজে গাড়ি চালিয়ে গেছি। আজকে তো আমি নিজে গাড়ি চালাচ্ছি না, সেই ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। মাছের আড়ত যাই, আপনারা রাস্তাটা দেখুন, রাস্তাটার একটা দিকে গাছপালা আর একটা দিকে হচ্ছে নদী। দুপুর এখন বাজে হচ্ছে 2টো মতন, আর এখন হচ্ছে আপাতত একটু পেট পুজোর পালা। আমার একটা বন্ধু অয়নজি তো আমাকে সাজেস্ট করলো যে ডায়মন্ড হারবারে এই যে দেবুর হিন্দু হোটেল, এইটা নাকি খুব ভালো। ভালো কি কি, এখানে নাকি মাটনটা খুব ভালো, এবং পার্শে মাছ, ইলিশ মাছ এবং পমফ্রেট মাছটা নাকি খুব ভালো। ভালো কি খারাপ সে তো খেতে খেতেই বুঝবো, আপনারাও জানতে পারবেন। আরেকটা অপশন দেখলাম, পূর্ণলক্ষ্মী আছে না, পূর্ণলক্ষ্মী তো ডায়মন্ড হারবারের সবচেয়ে ভালো প্রপার্টি বোধহয়। সুইমিং পুল টুল সব আছে সুইমিং পুলে। পূর্ণলক্ষ্মীতে লাঞ্চ বাফে হচ্ছে 650 টাকা প্লাস জিএসটি। আমি যত জানি খাবারে জিএসটি হচ্ছে 5%, তার মানে 650-এর সাথে 32 টাকা 50 পয়সা অ্যাড হবে। গুনে নিন 682 টাকা 50 পয়সা। মেনু কি আমি জানি না, রোজ দেয় কি না এখানে লেখা আছে, দেয় কি না আমি জানি না। আসার আগে একবার ফোন করে দেখে নিতে পারেন পূর্ণলক্ষ্মীতে, যদি হয় সেটাও ভালোই লাগবে। ফাইন ডাইনিং এক্সপিরিয়েন্স। এই হোটেলটা ফাইন ডাইনিং বলা যায় না, খাবার ভালো, খাবারের খোঁজেই যাচ্ছি। কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হইবে কি। 10 মিনিট বসলাম, অর্ডার দিলাম, আমার জন্য মাটন দিয়েছিলাম, বাকিদের জন্য চিংড়ি, পাতুরি, ভেটকি মাছের। তারপরে এসে বলে যে দাদা মাটনটা না নেই। এবারে দেখুন, দুর্ভাগ্য এবং লজ্জার কথা হচ্ছে যে আমি মাছ খাই না। হ্যাঁ, আমি সেই কি বলবো, একদম মানে অখাদ্য বাঙালিদের মধ্যে একজন, যে মাছ খায় না, কিন্তু খাই না। এবারে মাটন ছাড়া ওই চিকেন, বলে চিকেন খেতে পারেন। আমি মুরগির প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি, রোববার দিন দুপুরবেলা আমি মুরগি খেতে তো আসিনি, আর আমি মুরগি খাবো না। মুরগি ঠিক আছে, হেলথের জন্য ভালো, কিন্তু যেদিন আমি মাটন খাবেন ভেবেছেন, সেদিন মুরগি দিয়ে মনের পুজো হয় না, ওটা হতে পারে না। তাই আপাতত আবার গাড়ির সামনে আবার যাব WBTDC, যেটা প্রপার্টি রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, তার যে রেস্টুরেন্ট অথবা বেনফিশের রেস্টুরেন্টটাতে। দেখা যাক না, খাওয়ার অপশান কি অভাব, প্রচুর হোটেল এখানে, প্রচুর। আমি এখন আপনার যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আড়ত। দেখুন এইদিকে দোকান, এইদিকে দোকান, এই যে পুরো ভেতরে পুরো দেখছেন এই ছোট ছোট ম্যাটাডোরগুলো, ছোট হাতিগুলো, এই গাড়িগুলো সব মাছে ভর্তি। আপনারা যারা পার্সোনালি কিনতে আসবেন, আমি আপনাদেরকে বলছি, আড়ত থেকে না কিনে ডায়মন্ড হারবারে যখন ঢুকছেন, যেটা আগে আপনাকে মাছের জায়গাটা দেখিয়েছি, ওখান থেকে কিনে নেবেন। কেন? কারণ দুটো, যেহেতু আড়ত, এখানে প্রচুর মাছের সম্ভার, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে হচ্ছে বাল্ক সেলিংয়ের জন্য এখান থেকে বড় বড় মাছ বিক্রেতারা কিনে নিয়ে যায়। তাই আপনি ওই একটা ইলিশ মাছ বা দুটো ইলিশ মাছ কিনতে এলে আপনাকে খুব একটা পাত্তা দেবে না। দ্বিতীয় কথা, আপনাকে দামটা অনেক বেশি হলো, কেন এরা কলকাতার বাজারের দামটা জানে।
এখানে আমাকে বললো 1800 টাকা ইলিশ, 1850 টাকা, যেটা আমার মনে হয় যে 1850 টাকা দিয়ে যদি আপনি এখানে কেনেন, আপনি কলকাতার আপনার লোকাল বাজার থেকে কিনে নিন। আর প্লাস এইখানটা খুব ভিড়, গাড়ি দাঁড় করানো খুব মুশকিল, তো ওই সামনের দিক থেকে মাছ কিনে নিন। আর যদি আপনার অনেকটা মাছ লাগে, বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে, কিছু রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি একবার চান্স নিতেই পারেন। আপাতত দাঁড়িয়ে আছি হচ্ছে WBTDCর প্রপার্টির সামনে। আপনারা যারা ডায়মন্ড হারবার থাকতে চাইবেন একটা রাত, এই প্রপার্টিটা কিন্তু পারফেক্ট চয়েস হতে পারে। আর ঠিক এই দিকে এগোলেই হচ্ছে আপনার বেনফিশের একটা প্রপার্টি রয়েছে, সেখানেও এসি রিভার ভিউ রুমস। এই দেখুন নদীটা হচ্ছে এইটা, তো এসি রিভার ভিউ রুম হচ্ছে 1250 টাকা। এইখানে কিন্তু ঘর ভাড়া একটু বেশি। কেন এখানে এলাম, বেনফিশেও গেলাম, বেনফিশের যে রেস্টুরেন্ট সেখানেও বললো মাছ আছে আর চিকেন আছে, আবার ওই একই প্রবলেম। এখানে এসে প্রথম যেটা জিজ্ঞেস করেছি মাটন হবে, মাছ হবে, কেন মাছ খাবে বাকিরা বাড়ির, আর আমি খাবো মাটন। এখানে সব কিছু আছে, রেস্টুরেন্টটাও বেশ সুন্দর। আর এই প্রপার্টিটা দেখেই বুঝতে পারছেন তো, প্রপার্টিটা একদম এ ক্লাস প্রপার্টি। পূর্ণলক্ষ্মীর মতন অতটা কস্টলিও নয়, কিন্তু পূর্ণলক্ষ্মী থেকে কমও নয়। হ্যাঁ, পূর্ণলক্ষ্মীতে যদি আপনি থাকেন একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, ওখানে সুইমিং পুল আছে, এখানে কিন্তু সুইমিং পুল নেই। যাই বলুন, সরকার জিন্দাবাদ। তার কারণ হচ্ছে আপনার এই যে WBTDCর যে খাওয়ার জায়গাটাই ফ্যান্টাস্টিক, মানে খুব সুন্দর। খাবারের প্রাইস কিন্তু কম নয়, মানে ভাববেন না সরকারি জায়গা খুব সস্তায় খাবার, এটা একদম ফাইন ডাইনিং এক্সপিরিয়েন্স হতে চলেছে বলে মনে হচ্ছে। রান্নার ওপরে ডিপেন্ড করছে, মেনুতে দেখি আপনারা জানতে পারবেন। খাবারটা খেতে খেতেও আপনাদেরকে আজকে রিভিউ দেবো যে কেমন লাগছে খাবারটা, কারণ ডায়মন্ড হারবার ছোটো ট্রিপে খাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের খাবার এসে গেছে। কি কি নিয়েছি আগে বলি। আমি নিয়েছি একটা মাটন থালি, আর আমার এদিকে ও নিয়েছে একটা চিকেন থালি। আমার ওয়াইফ বেদান্তিকা নিল হচ্ছে আপনার প্লেন রাইস নিয়েছে, আর তার সাথে নিয়েছে চিংড়ি মাছ আর পমফ্রেট। আর তিন্নি, এই যে তিন্নি নিয়েছে হচ্ছে ভেটকি কারি আর তার সাথে প্লেন রাইস। থালিটা আপনাদেরকে দেখাই, দেখুন থালিটা কিন্তু বেশ সুন্দর, মানে দেখুন এই হচ্ছে আপনার একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে। যেটা আমার ইউনিক লাগলো সেটা হচ্ছে আলু ভাতে আর তার সাথে বেগুন ভাজা দিয়েছে, পাঁপড় আছে, চাটনি আছে, রসগোল্লা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার মাটনটা। চিকেন থালিটা যদি দেখেন সব কিছু সেম, শুধু মাটনের জায়গায় চিকেন। চিংড়ি হচ্ছে এটা, খুব ছোট বড় বলবো না পিস, তবে 300 টাকা দাম, সেই অনুযায়ী আরেকটু বেটার হতে পারতো। আর ওইদিকে হচ্ছে পমফ্রেটটা, আর এইটা হচ্ছে আপনার 2 পিস ভেটকি মাছ যেটা। তো এই হচ্ছে আপাতত আমাদের খাবারের মেনু, আপনাদেরকে দেখিয়ে দিলাম। খাওয়াটা শুরু করি, খেয়ে আপনাদেরকে ডাল তরকারির বলে লাভ নেই, মাটনটার সময় আপনাদেরকে বলবো মাটনটা কেমন। আচ্ছা, তোমার এই পমফ্রেটটা কেমন? পমফ্রেটের গ্রেভিটা খুব টেস্টি, মাছটাও ভালো, পমফ্রেটটা ভালো, মাছটা ভালো, মানে তিন্নি কত টাকা দাম সেই অনুযায়ী। তিন্নি ভেটকিটা কেমন রে? ভেটকিটা বেশ ভালো, একটু মাছটা একটু বেশি ভাজা, যেটা ভেটকি মাছ কতটা ভাজতে নিন, কিন্তু এমনি টেস্ট ভালো, ঝোলটাও ভালো। আমি এখন অবধি মাটনে পৌঁছয়নি, ওরা মাছটা দিয়ে শুরু করেছে, তাই মাছের রিভিউটা হয়ে গেল। ওই যেটা শুনলেন যে ভেটকিটা বোধহয় একটু বেশি ভাজা, ও মোটের ওপরে ভালো, কোয়ালিটি ভালো। আমি ডাল তরকারিটা খাচ্ছি, ডাল তরকারিটাও ঠিক আছে। ও প্রসঙ্গত বলে রাখি, মাটন মিল যেটা মাটন থালি সেটা হচ্ছে 350 টাকা, আর চিকেন থালিটা হচ্ছে 260 টাকা না 280 টাকা। কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট ঠিক আছে, মাটনের কোয়ান্টিটিও দেখে তো ভালোই মনে হচ্ছে। আর এবারে সেই মহেন্দ্রক্ষণ মাটন খাওয়ার পালা। আপনারা তো ভাবছেন যে কি হাবাইত্যা ব্লগার, একটা মাটন নিয়ে এরম করছে। আর আমি মাটন খেতে ভালোবাসি, আমি চিকেনের চেয়ে মাটন জিনিসটা অনেক বেশি খেতে ভালোবাসি। চিকেন খারাপ লাগে এরম বলছি না, কিন্তু ওই আগেও বলেছি মাটনটা মাটন, পাঁঠার মাংস পাঁঠার মাংস, যতই হোক মুরগি একটা পাখি। দেখি দাঁড়ান, খেয়ে প্রথমে ঝোল ভাতটা খাই। মন্দ নয়, একটু গরম মশলাটা বেশি লাগলো প্রথম খাওয়াতে। মাটনটা কিন্তু খুব সফট ছিল, একদম সহজে ছিঁড়ে গেল। দেখুন একদম সহজে মাটনটা ছিঁড়ে যাচ্ছে, এই যে মিশে যাচ্ছে, কোনো ব্যাপার নয়। খেয়ে দেখি।
মাটনটা কিন্তু ভালো, খুব রেওয়াজি খাসি নয়, তুলনায় একটু ছোটো, তাই জন্য যেটা ভালো সেটা হচ্ছে যে খুব বেশি চর্বি নেই। অনেকে তো খুব বেশি চর্বিটা পছন্দ করেন না, তাদের জন্য এটা ভালো, প্লাস হেলথের জন্যও ভালো। আর আবেগ যখন হতে হেলথ ফেল ছাড়ুন, এসে খেতে পারেন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে এখন ইলিশ মাছও পাওয়া যাচ্ছে। এক পিস ইলিশ দেয় 110 গ্রামের পিস, দামটা 500 টাকা। আমার মনে হয়েছে একটু ওভার প্রাইসড, ওইটা অতটা দাম হওয়া উচিত নয়। ঠিক যেরকম আমার মনে হচ্ছে চিংড়ির ক্ষেত্রেও আরেকটু বেটার হতে পারতো 300 টাকা অনুযায়ী। তবে ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন। বাকি ছোটোখাটো যে হোটেলগুলো সেগুলো অপরিষ্কার বা বড্ড ঘিঞ্জি, এটা অনেক স্পেশিয়াল। আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, আমাদের খাওয়া তো কমপ্লিট, আর যারা খাওয়ার সাথে টাওয়াতেও বিশ্বাসী তাদের জন্য এই ভেতরেই রয়েছে হচ্ছে দেখুন সাগরিকা ট্যাভার্ন। এটা হচ্ছে বেসিক্যালি একটা বার। এখন WBTDCর যে কোনো প্রপার্টিতে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের, সে আপনি দীঘায় যান, মালদায় যান, রায়গঞ্জ যান, যেখানে ইচ্ছা যান, হোটেলের সাথে একটা করে ফুয়েল অফ শপ এবং একটা করে অন শপ মানে বার, দুটোই কিন্তু পাবেন। এইটা একটু বিতর্কিত হয়তো ছিল, কিন্তু আমার মনে হয় যে যুগের সাথে তাল মেলাতে হবে। আর ট্যুরিজমের প্রপার্টি তো এডুকেশন ডিপার্টমেন্টের প্রপার্টি নয় তো। লোকে যখন বেড়াতে যায় বেশিরভাগ লোক মুখে বলেন না আমি তো খাই না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা বেশিরভাগই হচ্ছে দিলে খাই, কিনলে খাই না। তো এবারে ধরুন বেড়াতে গেলে অনেকে তো কিনেও খায়, তাদের জন্য ঠিক আছে, বাইরে থেকে বোতল কিনে এনে ঘরে বসে খেয়ে ঘরটা নোংরা করবে, তাতে সরকারের আমদানি হয় ঠেঙ্গা। তার চেয়ে অন্তত সরকারি বিক্রি করুক না, প্রবলেম কী আছে? আর এমনিতেই সবচেয়ে বেশি ট্যাক্স তো মদ আর সিগারেট থেকেই আসে, আর তার সাথে তেল, পেট্রোল আর ডিজেল। আপনারা যারা এখানে এসে একদম ছোটোখাটো কিছু খাবার খেতে চাইবেন, ডিম পাউরুটি, একটা অমলেট বা একদম হালকা ফুলকা কিছু একটু ম্যাগি, তাদের জন্য এরকম প্রচুর ছোটোখাটো দোকান আছে। চা পাবেন, ডিম পাউরুটি পাবেন, ঘুগনি পাবেন। সকালবেলা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে ওই আপনার পেটাই পরোটা, ওখানে কচুরি তরকারিও ছিল, মানে বেসিক্যালি লুচি তরকারি। তো মানে যদি কেউ কোনোদিন ভাবেন যে দুপুরে লাঞ্চ করে তারপরেও একটু ওই দুপুর বিকেলটা কাটাতে আসবেন, তাদেরও খুব ভালো লাগবে। আর দেখুন এই যে নদীটা, যেহেতু এখানে ডায়মন্ড হারবারের না মেন হচ্ছে নদীটা, আপনি যেখানেই যাবেন সেখান থেকে নদীটা দেখতে পাবেন, তাই এটা একটা দারুণ ব্যাপার, দারুণ। আমরা লাঞ্চ টাঞ্চ করে আপাতত এসেছি হচ্ছে আপনার এখানে একটা গভর্নমেন্টের একটা বাংলো রয়েছে, সেই বাংলোটা এখন রিনোভেশনের আন্ডারে আছে। যদি এই বাংলোটা বাইরের লোকের জন্য অ্যালাউড নয়, আমি কোনো একটা পার্টিকুলার কারণে এই বাংলোটা অ্যাভেল করতে পারছি। সেই বাংলোটা আন্ডার কনস্ট্রাকশন হলো, বাংলোর ছাদে রয়েছে। এই বাংলোটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে একদম যেহেতু নদীর পাড়ে, দেখুন আমরা বাংলোর ছাদে রয়েছি, এই হচ্ছে নদী। এই জায়গাটা যখন তৈরি হয়ে যাবে এই বাংলোটা, আমি আগেও এখানে এসে এক রাত করে কাটিয়েছি বেশ কয়েকবার ছোটোবেলা থেকে। তো আমার ইচ্ছা আছে যে এই বাংলোটা রেডি হয়ে গেলে, আবার এখন রিনোভেশনের কাজ চলছে, সেটা হয়ে গেলে এখানে আবার এসে শীতকালে একটা রাত্রি থাকবো, তখন আপনাদেরকে শীতকালের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। একটা রাত্রি থাকার জন্য এই বাংলোটা যেহেতু গভর্নমেন্টের, আর আমাদের জন্য খুবই কম, মানে 150 টাকা পরে একটা গোটা দোতলা বাংলো, সাথে বাগান টাগান দেখতেই পাচ্ছেন, চারিদিকে গাছপালা দিয়ে একদম সুন্দর। 150 টাকায় আপনি কোথায় কি পাবেন বলুন? আপনি রাস্তায় একটা বিরিয়ানি খেতে গেলে এক প্লেট বিরিয়ানি পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে এখানে আমাদের ভালোই লাগবে একটা রাত্রি কাটালে, কি বলেন? তো তখন ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এখন আস্তে আস্তে বিকেলটা হয়ে আসছে, খুব সুন্দর লাগছে, জলের ওপরে না সূর্যের আলোটা ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক। আপাতত দেখুন বিকেল হয়ে গেছে, আর এই জায়গাটা যেন মেলা বসে গেছে। আপনারা সকাল থেকে ভিজুয়াল দেখছেন, তখন কিন্তু এই জায়গাটা এত ভিড় ছিল কি? একদমই ছিল না। এখন প্রচুর মানুষের ভিড় বাড়ছে, ভিড়ের সাথে সাথে আরও অনেক দোকানও বাড়ছে। এখানে দেখুন ভুট্টা বিক্রি হচ্ছে, এখানে একজন মাসি ভুট্টা বিক্রি করছেন, ওইদিকে ফুচকাওয়ালা এসে গেছে, বেলুনওয়ালা এসে গেছে, ওইদিকেও ফুচকা, ফালুদা, রোল, চাউমিন, মানে দেখুন এই যে এই দিকটা দেখুন পুরো দোকান, ওই দিকটাতে মানে একদম পুরো ফুল কার্নিভাল ব্যাপার স্যাপার। তাই জন্য বলছিলাম না আপনাদেরকে, যদি কেউ ভাবেন যে দুপুরবেলা লাঞ্চ করেও আসবেন, যে সন্ধ্যেটা ভালো করে কাটিয়ে চলে যাবেন, বিশেষ করে শীতকালে এবং এরকম বর্ষাকালে খুব ভালো লাগবে।
দারুণ লাগবে। আপনারা চারিদিকের ভিজুয়ালটা একটু দেখুন। দেখুন, কে কি বলবে, কে জাজ করবে আমি জানি না, আমার তো ফুচকা খেতে দারুণ লাগে। কাকা, ফুচকা কত করে? 10 টাকার 5টা। 10 টাকা 5টা ফুচকা এখানে। কলকাতায় এখন 10 টাকায় 5টা বা 4টে এরকম কিছু একটা। দাও, ফুচকা খাওয়াও। ফুচকাটা খেতে খেতে আপনাদের বলছি কেমন। প্রথম ফুচকা পেয়ে গেছি, বুঝলেন? খেয়ে দেখি। ফুচকাটা হেভি, আর টক জলটা দারুণ। মানে টক জল মানে সত্যি টক। এটার জন্য তো ফুচকা খাওয়া। ঝাল হবে, টক হবে। অনেকে দেখি ফুচকা খেতে গিয়ে বলে, দাদা ঝাল দেবেন না, বেশি নুন দেবেন না, টক দেবেন না। বাড়িতে বললে খান, মিষ্টি খান, ছানা খান। আমার আজকের মতন ডায়মন্ড হারবার ঘোরা মোটামুটি এখানেই শেষ। ফুচকা টুচকা খাওয়ার পরে একটু হাঁটলাম ঘাটটা দিয়ে, ভালোই লাগছে। প্রচুর মানুষ এসছে, বাচ্চা কাচ্চা নিয়ে এসছে। বাচ্চারা চিৎকার করছে, কেউ গান গাইছে, কেউ মোবাইলে গান শুনছে। আজকাল তো ওটা খুব পপুলার। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমি আজকে করিনি, কেন আমি খাওয়ার পর আমার আর ইচ্ছে করেনি। শীতকালে এলে বিশেষ করে এইখানে ডায়মন্ড হারবারের থেকে, জেটি থেকে লঞ্চ ছাড়ে, সেই লঞ্চ যায় কুকড়াহাটি। খুব বেশি খরচা নয়, বোধহয় 20 টাকা করে পারে। আপনাদের যাদের এই নদীটা দেখে নদীতে একটুখানি ভেসে বেড়াতে ইচ্ছা করবে, একবার একটা লঞ্চ নিয়ে কুকড়াহাটি চলে যেতে পারেন। কুকড়াহাটি থেকে আবার ওই লঞ্চটাতে করেই ডায়মন্ড হারবার ফিরে আসতে পারেন। মোটামুটি 45 মিনিট মতন লাগে। 45 মিনিট 1.5 ঘন্টা সময় যে কোথা থেকে কেটে যাবে নদীর মাঝখানে বুঝতেই পারবেন না। ওটা একটা অ্যাডেড বোনাস হয়ে থাকবে আপনার ট্রিপে। আর কি, তাহলে এরমভাবে ছোট ছোট বেড়াতে যাওয়ার জায়গার ভিডিও নিয়েও এবার থেকে চ্যানেলে আসবো। আছে কয়েকটা, আছে ব্যারাকপুর আছে, ফলতা আছে, দেখবেন সেগুলো কেমন লাগে জানাবেন। আর ব্যারাকপুর বলতে কিন্তু শুধু দাদা বৌদির বিরিয়ানি নয়, সেটা আমি ওই ভিডিওতে বারবার বলেছি, বহু জায়গা আছে দেখা, সেগুলো দেখবেন। সকলে ভালো থাকবেন। আর আমাদের নর্থ বেঙ্গল, রাঁচি, নেতারহাট, ম্যাকলুস্কিগঞ্জ, ঘাটশিলা, বিভিন্ন জায়গা, সেই দুয়ারসিনি, সেই সমস্ত জায়গার যে রোড ভিডিওগুলো আছে বা তার যে ট্রাভেল ভিডিওসগুলো আছে সেগুলো দেখবেন। সবকটাই ভালো লাগবে আশা করি। তাহলে সকলে ভালো থাকুন, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।